পদ্মা রেল সংযোগ সেতুর নারায়ণগঞ্জ অংশের 4টি পিয়ারের নিচের মাটি কাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। মাটি কাটা ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। এর আগে গত কয়েক মাস ধরে ফতুল্লায় অন্তত 4টি পিয়ারের নিচের মাটি কেটে ইটভাটার বিক্রি করে প্রভাবশালী চক্র। সম্প্রতি এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ালে ব্যাপক সমালোচনা হয়। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফতুল্লার আলীগঞ্জ ইদ্রাকপুর এলাকায় পদ্মা সেতু রেল সংযোগ সেতুর 84 নম্বর পিয়ার থেকে 87 নম্বর পিয়ার পর্যন্ত প্রায় 6 ফুট গর্ত করে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে প্রভাবশালী একটি চক্র। এর ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। কারা এই মাটি কাটছে এলাকার লোকজন জানলেও ভয়ে মুখ খুলতে চান না। তবে বলেন, ব্রিজের ঠিকাদারি কাজের সাথে জড়িত লোকজনের যোগ সাজসেই এসব মাটি বিক্রি ও কেটে নেওয়া হয়। যারাই কাটতেছে এই কন্ট্রাক্টরের সাথে জড়িত থাইকা, যারা এই জায়গার সাথে জড়িত আছে তাদের সাথে হাত করে ওনারই কাটতেছে। ট্রেন গেলে এমনি কাঁপে, আর তো মাটি নাই, এখন তার বেশি কাঁপবে। এই গোড়া মাটি সরে গেলে সমস্যা না ব্রিজে। পার্শ্ববর্তী বোরহান হাজির ইটভাটায় সরেজমিনে গেলে কর্মচারী স্বীকার করেন, পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিয়ারের নিচের মাটি তারা কিনেছেন। নাম তো আমি জানি না, আর তোকে বলতেও পারবো না। একটু বলেন, আপনি তো মাটি কাটছেন, কি দেখছেন? লোকজন তো কাটে দেখছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জানান, মাটি কাটা বন্ধ রেখে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়েছে। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তারা ভায়াডাক্টের নিচ দিয়ে একটা রাস্তা করবে এবং ভায়াডাক্ট কমপ্লিট হওয়ার পর সেই রাস্তাটা আবার সরিয়ে নেবে, এই ধরনের একটা ব্যাখ্যা তারা দিয়েছিল। তো সেই ব্যাখ্যাতে আমরা সন্তুষ্ট ছিলাম না। রেলপথ মন্ত্রণালয় এবং স্থানীয় অথরিটি হিসেবে ডেপুটি কমিশনার এটা জানার কথা। আপনারা কাউকে জানালেন না বা কাকে জানাই এই মাটিটা কাটলেন, এবং আমরা তাৎক্ষণিকভাবে সেটা বন্ধ করার জন্য নির্দেশ দিই এবং প্রয়োজনীয় ব্যবস্থা বা এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য আমরা রেলপথ মন্ত্রণালয়কে অবহিত করি। পদ্মা রেল সংযোগ সেতুর পিয়ারের নিচের মাটি কাটার সাথে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। পিন্টু হাজং, ৭১।